গৃহবধূর মৃত্যুতে উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার এক বেসরকারি নার্সিংহোমে। ঘটনায় জানা যায় 20 নম্বর ওয়ার্ডের মৌসুমী দে সন্তান সম্ভবা ছিলেন। তিনি ওই নার্সিংহোমে ভর্তি হলে তা সিজার করেন ডক্টর সোমরাজ সরকার, যিনি ডক্টর সুভাষ সরকারের ছেলে। সিজার করার পরে বেগতিক বুঝে ডাক্তার তাকে স্থানান্তরিত করেন। বাড়ির লোক তাকে দুর্গাপুরে নিয়ে যায় এবং দুর্গাপুরের ডাক্তার বলেন অনেকটাই দেরি হয়ে গেছে। পেশেন্টের মৃত্যু হয় দুর্গাপুরে। মৃতদেহকে নিয়ে এসে আজ সেই বেসরকারি নার্সিংহোমের সামনেই বিক্ষোভ দেখালেন এবং পরিবারের লোকের দাবি সেই ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও তোলেন তারা। সামনেই লোকসভার নির্বাচন, আর তারই আগেই ডক্টর সুভাষ সরকারের নার্সিংহোমে এহেন ঘটনা, তা কি আলোকপাত করতে পারবে লোকসভার নির্বাচনে? আমার কাছে আসেনি। ভোরবেলায় আমি জিজ্ঞাসা করি, রাত্রেবেলাতেই যে একটা ভালো সুস্থ পেশেন্টকে তারা ভুল চিকিৎসা করে মারিয়ে দিলেন, হ্যাঁ, তার ক্ষতিপূরণ কে দেবে? ওই তো উনি ডাক্তার হলেন। ডক্টর সোমরাজ সরকার অপারেশন উনি করেছেন। যিনি অপারেশন করবেন আমি তাকেই তো বলবো। এত বড় হসপিটাল, অনেক ডাক্তার থাকতে পারেন, কিন্তু যিনি আমার পেশেন্টকে দেখছিলেন, যিনি ওটি করেছেন, আমি তাকেই তো দোষ দেবো। পেশেন্ট ডেলিভারি ছিল, সিজার হওয়ার ছিল, সিজার করে লাইটের নেওয়ার ছিল, হ্যাঁ, সেটাই হয়েছিল। ওটাটাই ভুল চিকিৎসা বলাটা ভুল হবে, কারণ উনি ঠিক করেছিলেন। পরবর্তীকালে ওনার ব্লিডিং হচ্ছিল, সেটা ওনারা ধরতে পারেনি। যখন ধরেছেন তখনকে পেশেন্ট সব ড্যামেজ হয়ে গেছেন। ওটা এক কথা হচ্ছে ভুল চিকিৎসা। ভুল চিকিৎসা আমরা বলছি, এবং মিশনে যখন আমরা নিয়ে গেলাম তখন উনি বললেন পেশেন্টের কন্ডিশন খুব খারাপ, ওনার সব কিছু ড্যামেজ হতে আরম্ভ করেছে। বাঁকুড়ায় ভুল চিকিৎসা হলে আমার যে অলরেডি 4 থেকে 5 লিটার ব্লাড জমে গেলেন, তাহলে এখানকার ডাক্তার হলে তাহলে কি করছিলেন? ভুল চিকিৎসা না থেকে কি বলবো আমি? অভিযোগ করবেন? আমরা নিশ্চয়ই অভিযোগ করবো। আমরা চাইছি ওনারা আমাদের সাথে বসুক, কি বলতে চাইছে আমরা শুনতে চাই। আমাদের বিক্ষোভ ওটাই, আমরা চেষ্টা করেছিলাম ওনার সাথে কথা বলার জন্য, কিন্তু উনি আমাদেরকে ডেড বডি দেওয়া হয়ে গেলে যে কোনো জায়গায় কি হয়, টাকায় না বা করে না। আমরা সেই ডেড বডি নিয়ে বিক্ষোভ করছি। এই কারণে আমাদের সাথে আলোচনায় বসতে হবে। যদি আলোচনায় উনি না বসেন বা আমার সাথে কথা না বলেন, তখন আমরা স্টেপ আমি নেব। তখন আমরা অভিযোগ করবো, কমপ্লেন করবো থানাতে ডক্টর সোমরাজের নাম এবং হার্দিক হসপিটালের নাম। ডক্টর সোমরাজ সরকার না, এটা ভুল। আর যারা যারা বলেছে সুভাষ সরকার অপারেশন করেছে, সাহেব সুভাষ সরকার, তাদের ধারণাটা ভুল। সুভাষ সরকার করেনি, হসপিটালটা আছে সুভাষ সরকারের নামে। আমরা সবাই জানি ডক্টর সুভাষ সরকারের নার্সিংহোম হার্দিক, কিন্তু অপারেশন করেছেন ওনার ছেলে ডক্টর সোমরাজ সরকার। উনি ভুল চিকিৎসা করেছেন। উনি অপারেশন করার পরে উনি তারপরে ভুল চিকিৎসা হয়েছে বলে তো বিল্ডিংতেও রক্তক্ষরণ হয়ে গেছে। আপনারা এখন কি করছেন? এখন আমরা বিক্ষোভ দেখাচ্ছি আমাদের সাথে কথা বলার জন্য, আলোচনা করার জন্য। কিন্তু আমরা কথা না বলে, আলোচনা কিছু না করে, আমাদের অভিযোগ জানাবো আমরা বাধ্য। হ্যাঁ, মৃতদেহ ফেলে রাখবো আমরা কেন? আমাদের ওনার কথা কিছু বলছেন, আমরা দেখি। আমাদেরও তো শুধু আমি তো একা না, পেশেন্টের যিনি মারা গেছেন, আমি তো তার স্বামী, তার বাবা আছে, তার দাদা আছে, হ্যাঁ, তাদের সঙ্গে আমার দুটো মেয়ে আছে। 26 বছর বয়স, হ্যাঁ। উনি যে প্রতি মাসে যে টাকাটা পেতেন, স্বামী স্ত্রী দুজন মিলে সংসার চালাতাম। একজনের কথা সংসার চলে না। 35 থেকে 40 হাজার টাকা সংসার খরচা আছে, সেখানে স্বামী স্ত্রী মিলে চালাতাম। উনি 20 টাকার মতো বেতন পেতেন, হ্যাঁ। এবারে উনার বয়স হচ্ছে 26, উনি 60 বছর রিটায়ারমেন্ট হতেন, হ্যাঁ। তো আমার তো আর্থিক অবস্থা, তো এই দিক থেকে তো আমার আর্থিক অবস্থা আমি হলাম। আমার তাছাড়া দুটো মেয়ে আছে। আপনার নাম? আমার নাম তন্ময়ী দে। কি হয় আপনার? আমার হচ্ছে স্ত্রী।